শেষমেশ একটা চুড়িদার কিন্তু নিয়েই নিলাম। এই চুড়িদার নিয়েছি আর একটা প্লাজো নিয়েছি। এখন পরলে বাবা আমাকে কেমন দেখাবে আমি জানি না, তবুও একটু নিলাম আর কি। মা বোনও জোর করছে, বলছে নে একটু, সবসময় তো শাড়ি পরিস, একটু নিয়ে রাখ, তো সেই জন্যই নেওয়া আর কি। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম আবার আমি, তো চা হাতে করে নিয়ে সকালবেলায় কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইয়ের জন্য ডালিয়া করে রেখে ডিম সিদ্ধ করে রেখে তারপর আমি যে নিজে চা করলাম। এখন চা খেয়ে মানে ডিউটিতে যাব। আর তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে। তো ছেলের জন্য আমি কিছু রান্না করে রেখে যাচ্ছি না, কারণ আমার শাশুড়ি মা যখন আছে আমার কোনো চিন্তা নেই। আমার থেকে আমার শাশুড়ি মায়ের আরও চিন্তা বেশি আমার ছেলেকে নিয়ে। তো ছেলের জন্য আর টেনশন আমাকে করতে হয় না যতক্ষণ মা আছে আর কি। তো ওই জন্য তো শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য একটু খাবার তৈরি করে রেখে গেলাম। মা ওখানে গোপালকে ভোগ দেবে, তো ছেলে ওখান থেকে খেয়ে নেয়, রেগুলারই খায়, শুধু আজকে না, প্রত্যেকটা দিনই খায়। আর দুপুরবেলা আমি রান্না করি তখন আমার কাছে খায় ছেলে, আর রাত্রেবেলা খায়। তো আমি এখন একটু চা খাই, চা খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি কাজে যেতে হবে। কাজ থেকে বাড়ি এসে আবার অনেক কাজ আছে, রান্না করতে হবে। আমার এই চা খাওয়া কমপ্লিট হলো, তো এখন আমি বেরিয়ে পড়ছি ডিউটিতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, কালকে রাত্রে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা বাদাম, তো এটা সকালবেলা একটু ধুয়ে খেয়ে নেবে। আর এদিকে যে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো ফুলে কি বড় বড় হয়ে গেছে। তো এই কিশমিশের জলটা সকাল ঘুম থেকে উঠে খাবে। আর তোমাদের দাদাভাই উঠে গেছে, উঠে এখন এই যে শুয়ে শুয়ে মানে ফোন দেখছে। তো আমি এখন যাই। কি গো, আমি চলে গেলাম, হ্যাঁ, তুমি ঠিক মতন খেয়ে নিও। আর আমি এই যে কাজে যাব বলে বেরিয়েছি, তো মাকে বললাম যে একটু কুলেখাড়া পাতা ছিঁড়তে তোমাদের দাদাভাইয়ের জন্য। একটু কুলেখাড়া পাতা সিদ্ধ করে জলটা দেবো খেতে, যদি দেখি একটু হিমোগ্লোবিন বাড়ে আর কি। তো আমাদের বাড়ির সামনেই এই দেখো কুলেখাড়া গাছ হয়েছে এই যে, তো মা এখন এই যে পাতা ছিঁড়ছে। তো মা দাঁড়াতে পারছে না, এখানে মশাই এত পরিমাণে ধরেছে, কামড়াচ্ছে, দেখো কিভাবে মশাই। অনেকটাই গাছ হয়েছে এই যে কুলেখাড়া গাছ, তো পাতাও বেশ ভালোই আছে। একটু বেশি করে নাও, আমি বাড়ি আসি তারপর সিদ্ধ করে দেব। এই কাজ থেকে এখন বাড়ি আসলাম, বাড়ি এসে বিছানা পরিষ্কার করলাম। এখন রান্নাঘরে গেছি, ভাত বসিয়ে দিয়ে আসছি। তো বাড়িতে এসে একদম বসিনি আজকে, কারণ আমি আজকে একটু বনগাঁ স্টেশনে যাব। বনগাঁ স্টেশনে যাব বলতে মা ফোন করেছিল, আমি যখন কাজে ছিলাম মা ফোন করেছে, বলছে যে একটু বনগাঁ আসতে, মা কিছু কেনাকাটি করবে মানে ছেলের জন্য, মানে পয়লা বৈশাখের জন্য আর কি। তো হয়তো জামা প্যান্ট দেবে, সেরকম একটা কথা বলছিল আর কি। তো বলছে যেতে আমাকে বনগাঁ স্টেশনে। এখন বোন আসবে, ওখানে বোনও থাকবে, মাও আসবে, তাই যেতে বলছে। এখন মনে হয় সম্ভবত আমি বনগাঁ যাব। তো তার জন্য বাড়িতে এসে বসিনি, আগে ভাতটা বসিয়ে দিয়েছি যে তোমার দাদাভাইয়ের জন্য একটু রান্না করে রেখে যায়। আর ছেলে তো মায়ের কাছে খেয়ে নিয়েছে। হাঁপিয়ে গেছি, বাড়ি এসে দূরে বাড়ি আসতে হয়, মানে ছাতাও নিয়ে যেতে মনে থাকে না সকালবেলায়, এরকম একটা অবস্থা। আর কুলেখাড়ার পাতা মা রেখেছে, তো সেই পাতাগুলো এখন আমি গ্যাসে বসিয়ে দিয়ে আসছি, মানে জলটা খাওয়াবো, মানে কুলেখাড়া পাতাটা সিদ্ধ করে তারপর জল খাওয়াবো তোমাদের দাদাভাইকে। আর মানে তোমার কিশমিশ জল ভেজানো ছিল, বাদাম ছিল, সেগুলো খেলে তুমি? সেই কিশমিশের জল তারপর বাদাম খেলে? আচ্ছা, ওইগুলো খাও, দেখো না কি হয়। বাদাম বেশি হয়ে গেছে, ঠিক আছে, ওখান থেকে রেখে দিও, আর দুটো তিনটে খেয়ে নিও, বেশি খেতে মানে বাদাম বেশি খেলেও তো গ্যাস হয়। ওই 4-5টাই খাবা, কি করবে। 7-8টা বাদাম দিয়ে যাবো, আর 20-25টা না। আচ্ছা, ওই রেখে দাও, ওগুলো পরে আবার খাবে, অসুবিধা কি আছে। বেশি বাদাম খাওয়ার দরকার নেই, বাদামে কিন্তু প্রচুর গ্যাস হয়। অবশ্য কাঁচা বাদাম খেলে অসুবিধা হবে না, ভাজা বাদামে গ্যাসটা বেশি হয়। তো ভালো কাজ করছো, ওটা খেয়েছো। কুলেখাড়ার জলটা বসানো আছে, এখন তোমার দেবো খেতে, ওটা খেয়ে নাও। কুলেখাড়ার জলটা রেগুলার খাও এই কদিন ধরে, এই 19 তারিখ পর্যন্ত বিশেষ করে, যাতে তাহলে এর মধ্যে আর মানে হিমোগ্লোবিনটা না কমে। যে কুলেখাড়াটা আমি জলে সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়েছি, এখন তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি। এই যে এটা
আমি এখন এই যে রেডি হয়েছি, তোমাদের তো বললাম যে আমি একটু বনগাঁ যাচ্ছি, তো মা বোন আসবে ওখানে, তো সেজন্য আর কি রেডি হলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে রেখে গেছি, বলতে ভাত করেছি, তোমাদের দাদাভাই বলছে আমি একটু ডাল রান্না করব, ও নাকি নিজে রান্না করে খাবে, তো ডাল রান্না করছে আর কি এখন। আর আমি এই যে বেরিয়ে পড়বো, কারণ আমার ট্রেনটা আবারও 1:30টার সময় ট্রেন আছে, তো মা এসে ওয়েট করে থাকবে ওখানে, বোন এসে ওয়েট করে থাকবে, আমার তো আবার একটু যেতে সময় লাগবে, কারণ তো প্রায় 2 ঘন্টার পর, তো সেজন্য আর কি দেরি হবে যেতে, তো আমি ওই কারণে আগে আগে একটু বেরিয়ে পড়ছি। আর ছেলে পরীক্ষা দিতে চলে গেল এইমাত্র, তো ছেলেকে নিচ্ছি না, আমি যাব আবার চলে আসবো বাড়িতে, তোমাদের দাদাভাইকে ফেলে রেখে এই অবস্থায় কোথাও যেয়ে থাকবো না, আমি একটু দরকারেই যাচ্ছি আর কি। মা জামা কিনবে ছেলের জন্য, সেটা তো আছেই, আর একটু দরকারে যাচ্ছি আমার জন্য, তো আমি এবার চলে আসবো তাড়াতাড়ি বাড়িতে। এই চললাম এখন আমি, তো বাইরে তো খুব রোদ উঠেছে, ছাতাটাও নিলাম না, আর ট্রেনে করে ছাতা নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য আর কি নিলাম না, তো রাস্তা দিয়ে আজকে রিক্সায় করে ভাবছি যাব, ভাবলাম একটু রিক্সায় যাব, তো রাস্তায় একটাও রিক্সা দেখছি না, এখন আমাকে হেঁটে হেঁটেই মনে হয় যেতে হবে স্টেশন, কি সমস্যা। শেষমেশ রিক্সাটা পেলাম, ভালো হয়েছে এখন। এই চলে আসলাম এখন বনগাঁ স্টেশনে আমাদের, তো রোদও উঠেছে তো সেই পরিমাণে। তো আমি এখন একটু ফুটি কিনতে এসেছি, ঠান্ডা মানে ঠান্ডা খাবো, খিদে পেয়ে গেছে। এই যে ডোনাট কেক, এই যে তো আমাকে একটা ঠান্ডা খেয়ে দাও। 20 টাকা এনেন ঠান্ডা তো এটা আমি এখন খাবো, খেয়ে পিপাসাটা মিটিয়ে গরম করবে, এখানে পাগল আছে বলছে। আমি না দইরে খাচ্ছি। আমার মায়ের সঙ্গে যে দেখা হয়ে গেল রাস্তায়, মাও এসেছে, আবার বোন আসবে, বোন আসলে হয়। দেখো আমি ভাত খাবো, মা ভাত খাবো না, মা জোর করে এখন ভাত খাওয়াবে, বলছে খাসনি দুপুরবেলায় কিছু, তো এখন একটু ভাত খেয়ে নে, ওখানে গরম গরম রান্না হচ্ছে, তো আমাকে এখন ভাত খাওয়ার জন্য যেতে বলছে। যে আমরা 3 জন একসঙ্গে জয়েন্ট হয়ে গেছি, মা আছে, বোন আছে, এই যে তো মা তো আগেই এসেছে, বোন এইমাত্র আসলো, তো দেখি আমাকে কি কিনে দেয় ওরা, ডেকে নিয়ে আসলো কষ্ট করে, দেখা যাক কি কিনে দেয়, তোমাদের আমি দেখাবো যে আমার মা আর বোন আমাকে কি কিনে দিয়েছে। যে আমরা এখন মার্কেটে এসেছি জামা কাপড় কিনতে, তো মা বোন বলছে আমাকে ওনাকে একটা কিছু কিনে দেবে, শাড়ি, তো আমি বলছি যে শাড়ি কিনতে হবে না, আমার একটু চুড়িদার কিনতে ইচ্ছা করছে, তো সবাই তোমরা চুড়িদার পরো, আমার একটু মাঝে মাঝে ইচ্ছা করছে, তো এই যে এই চুড়িদারটা আমি পছন্দ করেছি, তো আমাকে পরলে কেমন লাগবে আমি জানি না, তো পছন্দ করে রেখেছি, এখন দাম দর যদি একটু কমায় তাহলে নেওয়া যাবে, না হলে হয়তো নিতে পারবো না, এখন দেখি কি হয়। শেষমেশ একটা চুড়িদার কিন্তু নিয়েই নিলাম, এই চুড়িদার নিয়েছি আর একটা প্লাজো নিয়েছি, এখন পরলে বাবা আমাকে কেমন দেখাবে আমি জানি না, তবু একটু নিলাম আর কি। মা বোনও জোর করছে, বলছে নে একটু, সবসময় তো শাড়ি পরিস, একটু নিয়ে রাখ, তো সেই জন্যই নেওয়া আর কি। এই যে মা আমাদের জিনিস কিনে দিল, তো আমাকে শাড়ি কিনে দিয়েছে একটা, আর একটা চুড়িদার কিনে দিয়েছে। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন টোটোয় উঠেছি, বাড়িতে যাচ্ছি। মা দাঁড়িয়ে আছে ওখানে, বোন দাঁড়িয়ে আছে, বোনের বড় যা আছে। হ্যাঁ তাহলে আমি আসলাম। আসলাম। এই যে এখন সব দিয়েছে আমাকে, দেখো এখানেও অনেক জিনিস আছে, তোমাদের একটু বাড়িতে যেয়ে দেখাই, এখন আর দেখাতে পারছি না। যে আমি বাড়িতে চলে আসলাম এখন, তো তোমাদের দাদাভাই দেখি পথে বসে আছে আমার, আমি কখন বাড়ি আসবো, তাই তো
আমি যখন ট্রেনে তখন ফোন করছে, তুমি কোথায়, কখন বাড়ি আসবে। তো এসে গেছি বাড়ি এখনই। তো আমি বাড়ি না থাকলে তোমাদের দাদাভাইয়ের একদম ভালো লাগে না, আমি বুঝতে পারি। তো পথেই বসে থাকে আমি কখন বাড়ি আসব। আর ছেলে এইমাত্র এই যে পড়ে বাড়িতে আসলো। তো মা বোন কি কি দিয়েছে তোমাদের একটু দেখাই। এই যে ছেলের জন্য বোন প্যান্ট দিয়েছে একটা, আর গেঞ্জি দিয়েছে একটা, এই যে। আর মা একটা প্যান্ট দিয়েছে আর গেঞ্জি দিয়েছে। আর আমি আমার ছেলেটার জন্য পয়লা বৈশাখে একটা প্যান্ট কিনলাম। আমি তো কাউকে কিছু দিতে পারি না, ওরাই সমস্ত কিছু দিয়েছে। এই যে বোন দিল, মা দিল, আর আমি আমার ছেলের জন্য ব্যাস ওই একটাই কিনলাম। আর আমার বোন এই যে আমাকে শাড়ি দিয়েছে একটা পয়লা বৈশাখে পরার জন্য। এই যে শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, ওর পছন্দ আছে আমার বোনের। তো ভালো শাড়ি দিয়েছে একটা আমাকে। আরও একটা জিনিস দিয়েছে, তো তোমাদের তো দেখিয়েছি তখন। এই যে মা এই চুড়িদারটা কিনে দিয়েছে আমাকে, এই যে প্যান্ট আর চুড়িদার। তো আমাদের পয়লা বৈশাখের বাজার এই যে মা বোন কিনে দিল আর কি। তো জিনিসগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি মনে তো হচ্ছে আমার। তোমাদের কাছে কেমন কি লাগে একটু বলো আমাকে সবাই। আর এদিকে তোমাদের দেখাই, এই যে বোন দিয়েছে এই যে তেল। বোনের বাড়িতে যে সর্ষে হয়েছিল তাই ভাঙিয়ে তেল দিচ্ছে। আর মাও দিয়েছে এই যে। তো দুজনা এই যে মিলে তেল দিল আমাকে একটু। আর বোনের মাঠে এই যে ডাল হয়েছে, তো এই যে এই যে ডাল দিয়েছে আমাকে, অনেকটা ডাল দিয়েছে। আর মা এই যে বকফুল পাঠিয়েছে। আর বোন এই যে বেদানা কিনে দিয়েছে। আর এই যে গাছের আমাদের আম মা পাঠিয়েছে আর কি। আর একটা ইঁচড় পাঠিয়েছে এই যে। আর গাছের আম দিয়েছে, ওইটাও মনে হয় গাছের আম না টমেটো বুঝতে পারছি না, ওটা এখনো দেখি কি। ও এটা টমেটো দিয়েছে এই যে। তো এই সমস্ত জিনিসগুলোই বোন আর মা দুজন ভাগ করে আমাকে দিল। তো এই নিয়ে আসতেই আমার কাজ শেষ হয়ে গেছে আজকে। তো এত কিছু জিনিস বোন আর মা পাঠিয়েছে, ওই জন্য মা বারবার করে আমাকে আজকে যাওয়ার কথা বলেছিল বনগাঁতে এই জিনিসগুলো দেবে বলে।